নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খসার পকোড়া। তরমুজের খসা কিন্তু সবাই ফেলে দিয়ে থাকে। এবার থেকে এই খসা আর ফেলে না দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পকোড়া, যেটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণেরও আমাদের প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক। তার জন্য তরমুজের খোসার যে উপরের সবুজ অংশটা সেটা আমাদের ফেলে দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে এই সবুজ অংশটা আমাদের একটু সাবধানে ফেলে দিয়ে নিতে হবে। সবুজ অংশটা কিন্তু একটু শক্ত থাকে, তাই একটু সাবধানে করবেন, তা না হলে কিন্তু হাতটা কেটে যেতে পারে। এবার এই অংশগুলোকে আমাদের খুব ভালোভাবে একটু গ্রেট করে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে জলগুলোকে ফেলে দিয়ে নিতে হবে। আমরা কিন্তু জলটা পুরোটাই ফেলে দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে এই অংশগুলো আমাদের নিয়ে নিতে হবে। এবার এই গ্রেট করা অংশ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চাট মশলা আমি এখানে হাফ চামচ পরিমাণে করে ব্যবহার করছি। হাফ চামচের একটু কম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচ পরিমাণে রসুন বাটা। এবার এই তরমুজের খোসার যে গ্রেট করা অংশ তার সাথে এই সমস্ত মশলা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। বেসনটা অল্প অল্প করে দিয়ে আমাদের এটা মেখে নিতে হবে। আর এর মধ্যে চাইলে আপনারা সামান্য একটু 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার এখানে প্রায় 100 গ্রাম মতো বেসন লেগেছে একটা গোটা তরমুজের এই খসার পকোড়াটা বানানোর জন্য। আর এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে ওটস দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি হাতের কাছে থাকে তাহলেই আপনারা দেবেন, আর না হলে এটা স্কিপ করতে পারেন। আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। তরমুজের খসার যে জলটা ছিল সেই জলেই কিন্তু আমাদের এই ব্যাটারটা মেখে নিতে হবে খুব ভালোভাবে। ব্যাটারটা ঠিক এই রকম শুকনো শুকনো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি আর হাত দিয়ে এই পকোড়াগুলো একটু ছোট ছোট সাইজের করে আমি দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু বেশি বড় সাইজ করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না, তাই ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর পকোড়াটা খুব সুন্দর ভাজা হবে, ক্রিস্পি হবে। এবার এই পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন এই পকোড়াগুলো আমার কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে এই তরমুজের খসাগুলো ফেলে না দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু এই সুস্বাদু পকোড়া বানিয়ে নিতে পারেন। এই পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন।